আজকে এখানে আছেন আছেন যদি না দিয়ে শুরু হলো তাহলে জীবনটাই তো নেই। আর মাত্র 60, 70, 80 বছরের জন্য এখানে এসে তো তাকে নিয়ে গবেষণা করে পিএইচডি পাওয়ার দরকার নেই। তিনি আছেন, শুধু সমর্পণ। একটা কথা তো বলেছেন, ইয়ত্র মম ভক্তা গায়ন্তি। ভক্তকে আবার বলছি, ইয়ত্র মম ভক্তা গায়ন্তি। আমার ভক্ত যেখানে গান করে, তাহলে ভাবছি বাহ, আমি গান করি, তাহলে উনি এখানে আছেন। আপনি আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ভক্ত? ভক্ত কারা? কারা ভক্ত? ভক্ত সে, শুদ্ধ ভক্ত। একজন যদি একটা হরিবাসরে শুদ্ধ ভক্ত থাকে, ধরিত্রী ধন্য হন। তিনি অপেক্ষা করেন যে আমার এই পাপ ধুলিময় ধুলিকণা কখনো শুদ্ধ ভক্তের চরণ ধুলি পড়বে কেন? ভগবানের চেয়ে ভক্ত বড়, ভগবানের চেয়ে তার নাম বড়। সিকোয়েন্সটা বলে দিচ্ছি, কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়। সুদন্য গল্পতে যাব না, তাহলে রাসলীলা শেষ হবে না। তাকে যখন গরম কড়াইতে তেলের মধ্যে তাকে চুবিয়ে রাখা হবে, শাস্তি পড়বেন, এখন তো ইউটিউবে সব পাওয়া যায়। সুদন্য কি হয়েছিল? তখন তার স্ত্রী বলেছিল, 5টা মিনিটের জন্য আসো আমার কাছে। স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। স্ত্রী মানে সন্তান তৈরি, সেবা, সমস্ত চিন্তা শেয়ারের জন্য নয়। স্ত্রী মানে তার স্বামীকে ভগবানের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য শ্রেষ্ঠটুকু দিয়ে চেষ্টা করবেন, তাকে বলে স্ত্রী। এই জন্য ভক্তিবতী মায়েরা, প্রথম মায়েরা, ভক্তির জায়গা হচ্ছে মায়েরা। সুদন্য বলেছে, সুদন্যকে তার স্ত্রী বলেছিল 5টা মিনিট দাও। বলে তুমি কি করবে? সুদন্যকে ডেকে নিয়ে বলছে, দাঁড়াও দাঁড়াও, সারা গায়ে কৃষ্ণ কৃষ্ণ লিখে দিয়ে দিয়েছে। সারা গায়ে কৃষ্ণ লিখছে। এবারে বলছে তোমার কাজ হয়ে গেল? বলে আমার কাজ হয়ে গেছে। গরম কড়াইতে বসানো হলো সুদন্যকে। সে কিন্তু কিছু করছে না, সারা গায়ে অগ্নিদেব স্পর্শ করতে পারছেন না সুদন্যকে। এটা হচ্ছে নামের মহিমা। কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। আমি যদি ভুল বলি, আমার সঙ্গে আমাকে আমাকে আমার সঙ্গে কথা বলবেন, আমার কথা একটাও বলছি না। তাহলে নামের চেয়েও ভক্ত বড়। আপনি যে কেউ নন, আপনি অমৃতস্য পুত্রা। আমরা অমৃতের সন্তান। সত্য যুগে নাম পাইনি, এত সস্তা ছিল না, ধ্যান করতে হতো। হাজার হাজার বছর লোক বাঁচতো, কিন্তু ধ্যান। ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপর যুগেও তাই। কলিযুগে এত সহজ করে আমার মহাপ্রভু দিয়ে গেলেন, আমরা তাকে এখনো চিনতে পারিনি। 500 বছর আগে তিনি ধরার উপর ছিলেন। 500 বছর আগে কেউ তো দেখেছে তিনি দাঁড়িয়ে আছেন এখানে? কি মিথ্যে কথা বলছি? বানানো গল্প। এখানে নিতাই প্রভু দাঁড়িয়ে আছেন, পঞ্চতত্ত্ব নাচছেন, দেখেছে তো? তাদের বংশটাও তো রয়েছে। যখন মহাপ্রভু পুরীধামে কৃষ্ণ 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 রাধা 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 বলতে বলতে আছাড়কে পড়তে যাচ্ছেন, নিতাই পাথর পাথর নিতাই পাথর হয়ে গলে গেলেন। সেই পাথরটা আলারনাথে যাবেন, পুরীতে শুধু ঘুরতে যাবেন না, পাথরও তো গলে গেল। যে যুগে আমরা মহাপ্রভু পেয়েছি, নিত্যানন্দ পেয়েছি, আমাদের হৃদয় তো এখনো গলল না তার নামে। এখনো প্রশ্ন। তখন তো একবার হরিনাম নিলে পিঠের চামড়া তুলে দেওয়া হতো, এরকম ঘটা করে কোরআন করতে দিত না। বিধর্মীদের অত্যাচার ছিল। আমি কোনো সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না, ভালো লোকও ছিলেন। কিন্তু সেই যুগে হরিদাস, 34 বছর আগে এসছেন হরিদাস, কৃষ্ণ বলার জন্য তিনি মারতে মারতে তো ভাসিয়ে দিলেন। তারা এমনি এমনি তো নামটাকে নিয়ে আসেননি গো, তারা হচ্ছেন ভক্ত। তাহলে আমাদের 6 গোসাই আছে, 6 গোসাই আছে। শ্রীরূপাদি সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীরূপ আদি সনাতন 2 জন, ভট্ট রঘুনাথ।
শ্রীজীব, শ্রীজীব গোস্বামী, শ্রীজীব গোপাল ভট্ট, শ্রীজীব আবার গোপাল ভট্ট, দাস রঘুনাথ। বাড়িতে না এই ছজনের পা শরণ ছুঁয়ে প্রণাম করবেন, একটা ফটো রাখবেন। এখন অনেকেই অনেক আমাদের বহু গুরু, বহু আশ্রম, হিন্দু ধর্ম টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ইনার মঙ্গলবার, ইনার শুক্রবার, ইনার নয়। একটা ছড়া আছে, যদি রবি 7 দিন আমরা বাঁচি, আমরা 7 দিন বাঁচি, যেরকম রাজা পরীক্ষিত 7 দিন বেঁচেছিলেন, আমরাও 7 দিন বাঁচি, প্রতি সপ্তাহে আমরা বাঁচি, আবার আমাদের জন্ম হয়। কি করা উচিত আমরা কোনোদিন ভেবেছি? যদি রবি, তাহলে সোম মানে সহ্য কর, সহ্য কর, সহ্য করলে মঙ্গল হবে। সোমের পরেই তো আছে মঙ্গল, সহ্য কর মানে সংযম, তাহলে মঙ্গল হবে। মঙ্গল হলে বুধে, বোধ মানে বোধ ডেভেলপ, মানে আমি আমার চিন্তা জাগ্রত হবে যে না তিনি তো সব, আমরা এটা ভাবতে পারি না এখনো। তাহলে তারপরে আসছে বৃহস্পতি, কি তবেই গুরু কৃপা আসবে, কারণ গুরু আগে, গুরু সব আগে। যদি বৃহস্পতি হলো, তারপরে শুক্র, শুক্র ধারণ। আজকের লীলাটার সঙ্গে এই কথাগুলো খুব যায়, কারণ গোপী, গোপী কারা? তারা কৃষ্ণকে নিয়ে বেশ একটা ডান্স দিয়েছে, কথাটা বেশ ডান্স হবে রাসলীলায়। গোপীরা, গোপী কারা? গো মানে কি? সকল ইন্দ্রিয়, পি মানে যারা পান করেছে, গিলিয়ে হজম করেছে সেই ইন্দ্রিয়গুলোকে, তারা হচ্ছে ব্রজ গোপী। আর আমরা কতগুলো খুব গালাগাল দিতে ইচ্ছে করছে নিজেকে, আমাদের কি আছে গো যোগ্যতা যে আমরা ব্রজগোপীর লীলা আমরা এখানে পরিবেশন করতে এসেছি, আর আমরা শুনতে এসেছি এবং বুঝতে এসেছি? আমাদের কি সেই যোগ্যতায় আমরা পৌঁছেছি যে রাধা তত্ত্ব এবং গোপীদের তত্ত্ব বুঝবো? তাহলে আগের জায়গায় যাই, যে নামের চেয়েও ভক্ত বড়। কারণ আমাদের তো ভক্ত শিরোমণি শ্রীমতী রাধারানী, রাধারানী কিন্তু আমাদের লোক, তিনি কিন্তু ঘরের বধূ ছিলেন, কোনো তপস্যা বা কোনো এরকম কিছু ছিল না। তাহলে ভক্ত, আর ভক্তের থেকে বড় কি? ভক্তের থেকেও বড় কি? ভক্তের থেকে বড় কি? ভক্তের থেকে বড় ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ ধুলি অঙ্গে মাখো, তোমার প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে, চরণ ধুলি অঙ্গে মাখো, তোমার প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে, যেদিন ব্রজনাথের কৃপা হবে, প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, তোমার প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে, ব্রজনাথের কৃপা হবে, প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে, ব্রজনাথের কৃপা হবে, তোমার প্রাণ কাঁদিবে কৃষ্ণ বলে, ব্রজনাথের দয়া হবে, কাঁদিবে কৃষ্ণ বলে, ব্রজনাথের দয়া হবে, গৌর হে, গৌর হে,